নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো সেদিন ছিল অরণ্যের জন্মদিন। এই অরণ্য হচ্ছে আমার মায়ের স্কুলের একজন কলিগ, কিন্তু সময়ের সাথে সাথে সে আমার মায়ের দিদিই হয়ে উঠেছে, সেই মাসিমণির নাতি। তো আমরা দেখো সকাল সকাল রেডি হতে আমি শুরু করে দিয়েছি। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি নিজে রেডি হয়ে তারপরে মাকে একটু রেডি করে দেবো ভেবেছিলাম। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। দেখো এখানে আমার লাইনার পরাও ডান, সমস্ত কিছুই আমার প্রায় কমপ্লিট, শুধু লিপস্টিকটা বাকি আছে। এবার হচ্ছে আমার লিপস্টিক পরাও ডান। তো আমি একদম রেডি বেরোনোর জন্য। দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা পৌঁছে গেছি। আমি, বাবা, মা আর হচ্ছে আমার হাজব্যান্ড, চারজনে মিলে আমরা চলে গিয়েছিলাম অরণ্যর জন্মদিনে। তো প্রথমেই দেখো পৌঁছে গিয়েই এই যে গেটটার কাছে চলে গেছে, এবং গেটটা এত সুন্দর করেছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। মা একদম ধরপড় করছে কখন যাবে, কখন দেখা হবে সবার সাথে। যতই হোক মায়ের প্রচুর কলিগরা এসেছিলো, মায়েরই বেশি এক্সাইটমেন্ট ছিল। এই যে অরণ্য, যার জন্য এত কিছু, তার সাথে দেখা হয়ে গেল গিয়েই। সে এখন ফটোশ্যুটে ব্যস্ত, সাইকেল পেয়ে তো সে বেজায় খুশি। আর সমস্ত গিফট নিতে নিতে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে, এবং তার এত ফটোশ্যুট, এত ছবি তোলা দেখে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে, যে মনে হচ্ছে এই ছেলেবেলাটা যদি আবার ফিরে পাওয়া যেত। আর এখানে মা এত খুশি, সমস্ত পুরনো দিদিদের মানে স্কুলের কলিগদের ফিরে পেয়েছে, এত আনন্দ। বাবার কাজ করছে। বাবা প্রথমেই চলে গেছে মকটেল কাউন্টারে, সবার সাথে একটু দেখা করে নিয়েই চলে গেছে মকটেল কাউন্টারে। এই যে, এবং কি খাবে সেটা চুজ করছে যে কোন মকটেল খাবে। আমি এবং আমার হাজব্যান্ড চলে এলাম একটু ক্রিসপি কর্ন নেওয়ার জন্য। এই যে একটু স্টার্টারে ছিল ক্রিসপি কর্ন, এবং সত্যি ক্রিসপি কর্নটা কিন্তু খুব সুন্দর করেছিল ওরা। তারপর আমি একটু মকটেলও নিয়ে নিয়েছিলাম। এই যে মা এখানে ক্রিসপি কর্ন খাচ্ছে, আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দেখছে। তারপরে আমরা বসে পড়েছিলাম মেন কোর্সে ছিল ভাত, সুন্দর ভাজা মানে শাক ভাজা, তার সাথে ছিল ডাল, তোপসে ফ্রাই, তার সাথে ছিল কাতলার, মনে হয় এটা দই কাতলা ছিল, এবং ছিল পোলাও, আর তার সাথে ছিল চিকেন কষা। সরি, আমি এটা ভুল বললাম, চিকেন হান্ডি ছিল। ওই একই রকম ব্যাপার, কিন্তু চিকেন হান্ডিটা অপূর্ব হয়েছিল। আর মিষ্টি তো আমি যথারীতি খাইনি, তাই পান নিয়ে নিয়েছিলাম আর চাটনি পাঁপড় খেয়েছিলাম। এখানে আবার আমাদের চলছিল একটু গল্পগুজব। আমাদের বেসিক্যালি আমার মায়ের এই যে সমস্ত তার পুরনো স্কুলের দিদিমণিদের সাথে দেখা হয়েছিল, তো মা একদম বেজায় খুশি সেদিন সবার সাথে গল্প করতে পেয়ে। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল অরণ্যকে খেতে দেওয়ার জন্য। দেখো কি সুন্দর করে ফুল দিয়ে দাদা সাজাচ্ছিল, আর ওর বার্থডের যে ডেকোরেশনটা হয়েছিল সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। আর এত কিছু খেতে তো কিছুই পারবে না, কিন্তু যেহেতু ওর উদ্দেশ্যেই সব কিছু, তাই ওকে তো স্পেশালভাবে সেদিন দিতেই হবে। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেচারা ভয়ও পেয়ে গেছে এত খাবার দেখে, ভাবছে কি করে সে খাবে। এই যে, আর এই পুচকিটাকে দেখে আমার খুব ভালো লাগলো, জানি না কে, কিন্তু তাও আমার দেখে এত মিষ্টি লেগেছিল, তাই আমি একটু ভিডিও ক্যাপচার করেছি। এই যে মায়ের গল্প এখনও চলছে, এখনও তার গল্প শেষ হয়নি, কিন্তু খুব ভালো লাগলো। সব মিলিয়ে দিনটা এত সুন্দর কাটালাম, দারুণ লাগলো। আমারও এই মায়ের পুরনো সমস্ত কলিগদের সাথে দেখা হলো, সমস্তই মাসিমণিদের সাথে দেখো, এই যে পুরো গ্রুপ, এত ভালো লাগলো। শেষে আবার আমরা একটা করে মকটেল নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসেও কাজ শেষ হয়নি, বাড়ি এসেছিলাম আমি, শ্বশুর বাড়ি চলে এসেছিলাম, সুতরাং আমাকে আবার রাত্রির জন্য রান্না করতে হতো। এই রুটি করার ঝামেলা আর ভালো লাগে না সত্যি সারাদিনের পর, তাই আমি আমার সহজ রেসিপিতে চলে গেছি। একটু চিলা বানিয়ে নিলাম, ওটস নিয়ে নিয়েছি, একটু আটা নিয়ে নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম তোমার একটুখানি বেসন। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে কি, এসে আমার আর একদম ধৈর্য ছিল না যে রুটি করব, তার জন্য আবার আমাকে কিছু একটা সবজি রান্না করতে হবে। আমি তার জন্য ভাবলাম চিলা করে নিই, তার সাথে দই নিয়ে নেবো, একটু সস নিয়ে নেবো, মিটে যাবে। কারণ সারাদিন সত্যি বলছি এত ঘোরার পর আর একটু এনার্জি ছিল না। চিলাটা হোক, আমি ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে সত্যি কথা বলতে কি, মায়ের আনন্দটা দেখে আমার এত ভালো লাগছিল। সব থেকে হয়তো বড় পাওনা আজকে ওটাই, অরণ্যর বার্থডেটাতে গিয়ে মা এত খুশি। অরণ্যর যে দিদা, সেই মাসিমণির সাথে দেখা হলো, এবং মায়ের স্কুলের সমস্ত কলিগ যারা মায়ের থেকে ছোট এবং বড়, মা একটা টাইম মানে এতটাই
তাদের সাথে কাটিয়েছিল সময়, যে তাদেরকে আর মানে কলিগ ভাবে না, দিদি বোন হয়ে গেছে একদম নিজের। তো এতদিন পর তাদের সাথে যখন দেখা হলো, মায়ের যে আনন্দ, সত্যি আমারও তখন নিজের বন্ধুদের কথা খুব মনে পড়ছিল, যে যখনই আমার বন্ধুদের সাথেও আমার রিইউনিয়ন হয় তখন ঠিক ফিলিংসটা এরকমই হয়। মানে মায়ের চোখে মুখে আমি দেখতে পাচ্ছিলাম সেই খুশিটা, সেই আনন্দটা, যেটা খুব ভালো লাগছিলো, যেটা খুব প্রাইসলেস। এই যে আমার চিলাও এখানে মোটামুটি ডান, চিলা হয়ে গেছে তৈরি, এবার হচ্ছে খাওয়ার অপেক্ষা। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।